যদি আমি বলি এই পৃথিবীতে এমন কিছু দরজা আছে যেগুলো খোলা মানেই শয়তানের মুক্তি। ২০ বছর আগে একজন মানুষ সেই দরজা বন্ধ করেছিল, কিন্তু আজ রাত ৩টায় সেই দরজা আবার খুলতে যাচ্ছে। আর দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন মানুষ, মাওলানা জাফির আল কাদেরী। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, ছায়ার ফিসফাস থেকে আমি ইসমাইল হিমু আপনাদের স্বাগতম জানাচ্ছি। দেশ প্রবাস থেকে যারা আমাদেরকে শুনছেন বা পরবর্তীতে শুনবেন, তাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সত্য এবং ভয়ের ঘটনা পেতে ছায়ার ফিসফাসের সাথেই থাকুন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের জানার সত্য ঘটনাগুলো আমাদেরকে লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন ismailhimu8@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আমাদের ঘটনাগুলো কেমন লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আশা করছি ছায়ার ফিসফাসে আজকের ঘটনাগুলো আপনাকে ভয়ে শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। রাত ঠিক ৩টা। পুরনো গ্রামের মসজিদের মিনারের মাথায় কালো ধোঁয়া ঘুরছিল। গ্রামের মানুষ একে একে অসুস্থ হয়ে পড়ছিল। বাচ্চারা ঘুমের মধ্যে কাঁদত, বলতো কেউ তাদের নাম ধরে ডাকছে। সেই সময় গ্রামের প্রবীণ হুজুর বললেন, ওটা মানুষ না, ওটা কালো জিন। কিন্তু গ্রামের কেউ জানত না, দূরে পাহাড়ের ওপারে একজন আছে, যার নাম শুনলে জিনরাও কেঁপে ওঠে, মাওলানা জাফির আল কাদেরী। মানুষ কিন্তু সাধারণ মানুষ না, তার কাছে আছে ৩টে ইমানদার জিন। এরা আগুনের তৈরি, কিন্তু নূরের পথে। তারা শুধু তাকে মানে। তার শত্রু কালো জিনদের বাদশা ইবলিস আর হাম। তার জিনদের নাম হাবিল, বাতাস নিয়ন্ত্রণ করে; মিসরান, ছায়ার ভেতর চলতে পারে; সারওয়াত, আগুনের জিন কিন্তু পবিত্র আগুন। হালকা ঝড় উঠল। মসজিদের সামনে কালো কাপড় পরা একজন দাঁড়ালো। তার চোখে অদ্ভুত আলো। হঠাৎ বাতাসে আগুনের রেখা আঁকা হলো। হাবিল। এক মুহূর্তে বাতাস স্থির। ছায়া থেকে আরেক কণ্ঠ, মিসরান হাজির। মাটির নিচ থেকে আগুনের লাল রেখা, সারওয়াত প্রস্তুত। গ্রামের লোক কিছুই দেখছিল না, কিন্তু জাফির দেখছিল। মসজিদের ভেতর থেকে বিকৃত হাসি, একটা বিশাল কালো ছায়া দেয়াল ভেদ করে বেরোলো। তুই আবার এলি, নূরের দাস? জাফির শান্ত গলায় বলল, আজ তোর সময় শেষ। হঠাৎ পুরো আকাশ লাল হয়ে উঠল। হাবিল ঝড় তুলল, মিসরান ছায়া বেঁধে ফেলল, সারওয়াত আগুনের শিকল ছুঁড়ল। কিন্তু কালো জিন হাসল, তুই জানিস না, ইবলিস আর হাম জেগে উঠেছে। জাফিরের চোখ কেঁপে উঠল। এই নাম সে বহু বছর শোনেনি। আকাশে আগুনের গোলা, মাটিতে ফাটল, গ্রামের মানুষ ঘুমিয়ে কিছুই টের পাচ্ছে না। জাফির হাত তুলে আয়াত পড়ল, তার শরীরের চারপাশে নূরের বৃত্ত। কালো জিন চিৎকার করল, এই গ্রাম আমার। সারওয়াত আগুনের আঘাত করল, এক প্রচণ্ড বিস্ফোরণ। সব কিছু নিস্তব্ধ। কালো জিন ছাই হয়ে গেল, কিন্তু ছায়ের ভেতর থেকে একটা শব্দ, এটা শুরু মাত্র। জাফির আকাশের দিকে তাকালো। মেঘের ভেতর বিশাল লাল চোখ, ইবলিস আর হাম। তার কণ্ঠ ভেসে এলো, আমি আসছি। জাফির ফিসফিস করে বলল, হাবিল, যুদ্ধ শুরু। কালো আকাশে বজ্রপাত। রাত শেষ হয়নি, কিন্তু আকাশের রং বদলে গেছে।
মেঘের ভেতর লাল চোখটা মিলিয়ে গেলেও তার উপস্থিতি বাতাসে রয়ে গেছে। মাওলানা জাফির আল কাদেরি বুঝে গেলেন আজকের যুদ্ধ ছিল কেবল পরীক্ষা। হাবিল ফিসফিস করে বলল, মালিক, আগুনের দরজা খুলে গেছে। মিসরান ছায়া থেকে বেরিয়ে এলো, তার কণ্ঠ ঠান্ডা। ও জেগে উঠেছে। জাফির চোখ বন্ধ করলেন, তার কপালের মাঝখানে হালকা আলো জ্বলে উঠল। ইবলিস আরহাম যদি সত্যিই জেগে ওঠে, তাহলে শুধু এই গ্রাম না, পুরো অঞ্চল ধ্বংস হবে। ২০ বছর আগে এক মরুভূমির ধ্বংসপ্রাপ্ত মসজিদে প্রথম জাফির ইবলিস আরহামের মুখোমুখি হয়েছিলেন। সেদিন তার ৩ জিন প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে তিনি এক নিষিদ্ধ সিল ব্যবহার করে তাকে আগুনের কারাগারে বন্দী করেন। কিন্তু সেই সিল ভাঙতে হলে লাগে রক্ত, ভয় আর ১০০টি মানুষের আত্মার কান্না। জাফির ফিসফিস করে বললেন, এই গ্রামের মানুষ অসুস্থ হচ্ছে, বাচ্চারা কাঁদছে। সারওয়াত আগুনের রেখা এঁকে বলল, কারাগার দুর্বল হচ্ছে। ঠিক তখনই মসজিদের পেছনের কবরস্থান থেকে কালো ধোঁয়া উঠতে শুরু করল। একটা কবর ফেটে গেল, মাটি থেকে উঠল অদ্ভুত এক সৃষ্টি, অর্ধেক মানুষ অর্ধেক ছায়া। তার চোখ ফাঁকা, কণ্ঠ ভাঙা, আমাদের মুক্ত করো। জাফির বুঝলেন ইবলিস বন্দি থেকেও সৈন্য পাঠাচ্ছে। হাবিল ঝড় তুলল, কবরের মাটি উড়ে গেল। মিসরান ছায়ার ভেতর ঢুকে সেই সৃষ্টিটার গলা চেপে ধরল, কিন্তু ওটা হাসল। আমরা শুধু শুরু। তার বুক ফেটে ভেতর থেকে বেরোলো কালো পোকামাকড়ের মতো ছোট ছোট জিন। ওরা চারদিকে ছড়িয়ে পড়তে লাগল, গ্রামের দিকে। জাফির হাত তুলে মাটিতে আঘাত করলেন, চারপাশে নূরের বৃত্ত তৈরি হল। গ্রামের চারদিকে অদৃশ্য প্রাচীর দাঁড়িয়ে গেল। সারওয়াত আগুনের বৃষ্টি নামালো, পোকাগুলো ছাই হয়ে গেল। কিন্তু বাতাসে একটা শব্দ ভেসে এলো, তুমি দেরি করে ফেলেছ। জাফির হঠাৎ অনুভব করলেন তার বাম হাতে কালো দাগ ফুটে উঠছে। হাবিল ভয় পেয়ে বলল, মালিক, সিল ভাঙছে, সে আপনাকে চিহ্নিত করেছে। ইবলিস আরহাম এখনো পুরো মুক্ত না, কিন্তু সে জাফিরের শরীরেই একটা ছাপ বসিয়ে দিয়েছে। মানে যুদ্ধ এখন বাইরে না, ভেতরে। জাফির দাঁত চেপে বললেন, যদি আমার ভেতর দিয়েই সে আসতে চায়, তাহলে আমাকেই প্রস্তুত হতে হবে। মিসরান ধীরে বলল, আপনাকে সেই নিষিদ্ধ কিতাব খুলতে হবে। জাফির চুপ। ওই কিতাব খুললে তার নিজের প্রাণও যেতে পারে। রাত শেষ হওয়ার আগে জাফির তার ঘরে ফিরে এলেন। মাটির নিচে লুকানো একটি লোহার বাক্স খুললেন। ভেতরে পুরনো কালো চামড়ার কিতাব, কভারে আগুনের দাগ। হাত রাখতেই কিতাব নিজে নিজেই খুলে গেল। পাতায় রক্তের মতো অক্ষর ভেসে উঠল, মূল দরজা খুলতে হলে নূরের সৈনিককে মরতে হবে। জাফিরের চোখ স্থির, দূরে বজ্রপাত, আকাশে আবার সেই লাল চোখের আভা। রাত গভীর, চারদিকে এমন নীরবতা যেন পৃথিবী নিঃশ্বাস আটকে আছে। মাওলানা জাফির আল কাদেরি সামনে রাখা কালো চামড়ার কিতাবের দিকে তাকিয়ে আছেন। তার বাম হাতে কালো দাগ এখন আগের চেয়ে স্পষ্ট। হাবিল ফিসফিস করে বলল, মালিক, এই কিতাব খোলা মানে আগুনকে আমন্ত্রণ। জাফির শান্ত কণ্ঠে বললেন, যুদ্ধ যখন দরজায়, ভয় রেখে লাভ নেই। পাতা উল্টাতেই অক্ষরগুলো নড়তে শুরু করল। রক্তের মতো লাল লেখা এক জায়গায় স্থির হল, ইবলিস আরহাম বন্দী নয়, সে বিভক্ত। জাফিরের চোখ কেঁপে উঠল। মিসরান ছায়া থেকে বেরিয়ে এলো। মানে কিতাব নিজেই উত্তর দিল, তার আত্মা ৩ ভাগে বিভক্ত। এক অংশ কারাগারে, এক অংশ ছায়ায়, এক অংশ মানুষের ভেতরে। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। জাফির বুঝলেন কালো দাগটা কেবল চিহ্ন না, ওটা একটা দরজা। ঠিক তখনই বাতি নিভে গেল, দেয়ালে ফাটল ধরল, ছায়া লম্বা হতে লাগল। সারওয়াত আগুন জ্বালালো, কিন্তু আগুন কালো হয়ে গেল। একটা কণ্ঠ চারদিকে প্রতিধ্বনি হল, তুই ভাবছিস তুই জিতবি। জাফির দাঁড়িয়ে গেলেন।
দেয়ালের ভেতর থেকে বেরোলো তার নিজের ছায়া, কিন্তু সেটা বিকৃত, চোখ লাল, হাসি ঠান্ডা। হাবিল চিৎকার করল, মালিক, ওটা আপনার ভেতরের অংশ। ছায়া জাফির বলল, আমি সেই অংশ যেটা তুই 20 বছর আগে দমন করেছিলি। মিসরান ছায়ার সাথে লড়তে গেল, কিন্তু ছায়া তো ছায়াকেই মানে না। জাফির বুঝলেন এটা বাইরের যুদ্ধ না, এটা তার নিজের নফস, নিজের অন্ধকার অংশ। তিনি চোখ বন্ধ করলেন, আয়াত পড়তে শুরু করলেন। ঘরের ভেতর নূরের বৃত্ত তৈরি হলো, কিন্তু ছায়া হাসল, আমাকে মেরে ফেললে তুইও শেষ। হঠাৎ ছায়া তার শরীরে ঢুকে গেল। জাফির মাটিতে পড়ে গেলেন, তার শরীর কাঁপছে, কালো দাগ ছড়িয়ে যাচ্ছে হাতে। সারওয়াত আগুন ছুড়তে গেল, কিন্তু থেমে গেল। যদি আগুন দিই, মালিকও পুড়ে যাবে। ভেতর থেকে 2 কণ্ঠ, একটা বলছে শক্তি নাও, পুরো শক্তি নাও, আর একটা বলছে সবর করো। জাফির দাঁত চেপে বললেন, হাবিল, আমাকে বেঁধে ফেল। বাতাসের শিকল তার শরীর জড়িয়ে ধরল। তিনি চিৎকার করলেন না, শুধু বললেন, আমি দরজা হব না। হঠাৎ তার বুক থেকে তীব্র আলো বের হল, কালো ধোঁয়া বেরিয়ে মেঝেতে পড়ল। ধোঁয়ার ভেতর ক্ষুদ্র লাল চোখ। আমি ফিরব। ধোঁয়া মিলিয়ে গেল। জাফির নিঃশ্বাস ফেললেন, কিন্তু কালো দাগ পুরো যায়নি। কিতাবের শেষ পাতায় নতুন লেখা ফুটে উঠল, মূল আত্মা মুক্ত করতে হলে 3টি পবিত্র সিল ভাঙতে হবে, আর একটিকে ধ্বংস করতে হবে। জাফির ফিসফিস করলেন, 3 সিল কোথায়? ঠিক তখনই গ্রামের দিক থেকে চিৎকার, এক বাচ্চা ছেলের কণ্ঠ, ওটা আমার ভেতরে। জাফির ধীরে মাথা তুললেন। হাবিল বলল, মালিক, সে প্রথম সিল খুঁজে পেয়েছে। দূরে আকাশে লাল বজ্রপাত। ভোর হওয়ার কথা, কিন্তু সূর্য উঠছে না। পুরো গ্রাম ধূসর অন্ধকারে ডুবে আছে। মাওলানা জাফির আল কাদেরি দাঁড়িয়ে আছেন গ্রামের মাঝখানে। দূরে সেই বাচ্চা ছেলেটা, নাম তার রায়হান। তার চোখ স্বাভাবিক নয়, চোখের ভেতর লাল রেখা জ্বলছে। হাবিল বাতাসে ভেসে বলল, মালিক, প্রথম সিল ওর ভেতরে। মিসরান ছায়া পরীক্ষা করে বলল, কিন্তু ও এখনো পুরো দখলে যায়নি। রায়হান কাঁপছে, তার মুখ দিয়ে 2 কণ্ঠ বের হচ্ছে। একটা কাঁদছে, আমাকে বাঁচান, আর একটা হাসছে, দেরি হয়ে গেছে। জাফির ধীরে এগিয়ে গেলেন। রায়হান, ভয় পেও না। ছেলেটার শরীর হঠাৎ বাতাসে ভেসে উঠল। মাটি ফেটে কালো দাগ ছড়িয়ে পড়ল চারদিকে। গ্রামের মানুষ অজ্ঞান হয়ে পড়ছে। সারওয়াত আগুন জ্বালালো, কিন্তু আগুন ছেলেটার চারপাশে ঢুকতে পারছে না। হঠাৎ রায়হানের বুকের মাঝখানে আগুনের মতো এক চিহ্ন জ্বলে উঠল, 3 কোণা প্রতীক। কিতাবের ছবির সাথে মিলছে। জাফির বুঝলেন, এই সিল ইবলিসের এক অংশকে আটকে রেখেছে, কিন্তু যদি সিল ভেঙে যায়, ওর শরীরই হবে দরজা। ইবলিস আরহামের কণ্ঠ ভেসে এলো, তুই কি একটা শিশুকে মারতে পারবি? হাবিল চুপ, মিসরান চুপ। সারওয়াত বলল, মালিক, সিল ধ্বংস না করলে মূল আত্মা মুক্ত হবে না। জাফির হাঁটু গেড়ে বসলেন, রায়হানের মাথায় হাত রাখলেন, চোখ বন্ধ করলেন। তার শরীরের কালো দাগ জ্বলে উঠল। তিনি নিজের ভেতরের সেই অন্ধকার অংশকে ডাকলেন, তুই যদি দরজা হতে চাস, আমার ভেতরে আয়। হঠাৎ রায়হানের বুক থেকে কালো আলো বের হয়ে জাফিরের হাতে ঢুকে গেল। ছেলেটা মাটিতে পড়ে অচেতন। সিল ভেঙে গেল। আকাশে বজ্রপাত। জাফির দাঁড়িয়ে, তার 2 চোখ এখন 2 রঙের, একটা নূরের আলো, একটা লাল আগুন। গ্রামের চারপাশের অন্ধকার সরে গেল, কিন্তু বাতাসে চাপা গর্জন। মাটির নিচে কিছু নড়ছে। কিতাবের লেখা সত্যি, প্রথম সিল ধ্বংস হয়েছে, মানে ইবলিসের এক অংশ মুক্ত। হাবিল ভয় পেয়ে বলল, মালিক, আপনার শরীর এটা নিতে পারবে না। জাফির শান্ত কণ্ঠে বললেন, যতক্ষণ আমি নিয়ন্ত্রণে, ততক্ষণ সে বন্দী। কিন্তু তার কণ্ঠে হালকা কাঁপন। দূরে পাহাড়ের ওপর আগুনের মতো একটা ছায়া দাঁড়িয়ে, লম্বা, বিশাল। ইবলিস আরহামের প্রথম মুক্ত অংশ। তার কণ্ঠ আকাশ কাঁপিয়ে বলল, দ্বিতীয় সিল আমি নিজেই ভাঙব। হঠাৎ মসজিদের মিনার ফেটে গেল। ভেতর থেকে কালো আলো আকাশে উঠল। মিসরান ফিসফিস করে বলল, মালিক,
দ্বিতীয় সিল এখানেই ছিল। জাফির আকাশের দিকে তাকালেন। তার চোখের লাল অংশ একটু বড় হয়ে গেছে। রাত না, ভোর না, সময় থেমে গেছে। আকাশের রং ছাইয়ের মতো ধূসর। পাখিরা উড়ছে না, কুকুরগুলো কাঁদছে। গ্রামের মসজিদের মিনার অর্ধেক ভেঙে পড়েছে। সেই ভাঙা অংশ থেকে কালো ধোঁয়া উঠে আকাশে সুরপিল হয়ে ঘুরছে। মাওলানা জাফির আল কাদেরি দাঁড়িয়ে আছেন মসজিদের সামনে। তার এক চোখে নূরের আলো, অন্য চোখে লাল আগুন। তার বাম হাতের কালো দাগ এখন পুরো বাহু জুড়ে ছড়িয়ে গেছে। শিরার ভেতর দিয়ে যেন আগুন বয়ে যাচ্ছে। হাবিল ফিসফিস করল, মালিক, দ্বিতীয় সিল ভেঙে গেছে। মিশ্রান ছায়ায় কাঁপছে। ও আসছে। সারোয়াতের আগুন হঠাৎ নীল হয়ে উঠল। এটা তার ভয় পাওয়ার লক্ষণ। মসজিদের ভাঙা মিনারের ভেতর থেকে ধীরে ধীরে একটা বিশাল ছায়া বের হলো। প্রথমে শুধু ধোঁয়া, তারপর দুটো আগুনের মতো চোখ, তারপর একটা মুখ, কিন্তু মুখ না, যেন গহ্বর। দাঁত নেই, জিহ্বা নেই, শুধু ভেতরে ঘূর্ণায়মান আগুন। তার উচ্চতা মিনারের সমান। তার শরীর স্থির না, ধোঁয়া আর আগুনের মিশ্রণে গঠিত। মাটি ফেটে যাচ্ছে তার পায়ের নিচে। ইবলিস আরহামের কণ্ঠ আকাশ ভেঙে দিল। নূরের সৈনিক, তুই নিজেই আমাকে মুক্ত করেছিস। গ্রামের ঘরগুলো কাঁপছে। মানুষ ঘুমের ভেতর চিৎকার করছে, কিন্তু জেগে উঠতে পারছে না, কারণ সময় থেমে গেছে। কিতাবের কথা মনে পড়ল জাফিরের। শেষ সিল ধ্বংস করতে হলে নূরের সৈনিককে মরতে হবে। হাবিল হঠাৎ কাঁপা গলায় বলল, মালিক, তৃতীয় সিল আপনি। সবকিছু পরিষ্কার হয়ে গেল। প্রথম সিল ছিল শিশুর ভেতর, দ্বিতীয় সিল ছিল মিনারে, তৃতীয় সিল তার নিজের আত্মা। ইবলিস হেসে উঠল, তুই যদি মরিস, আমি পূর্ণ হব। তুই যদি বাঁচিস, তোর শরীরই হবে আমার দরজা। হঠাৎ পুরো আকাশ আগুনে লাল হয়ে গেল। সারোয়াত বিশাল আগুনের ঢেউ ছুড়ল, কিন্তু ইবলিসের শরীর ভেদ করে চলে গেল। মিশ্রান ছায়া দিয়ে বেঁধে ফেলতে চাইল, কিন্তু ছায়া তারই অংশ। হাবিল ঝড় তুলল গ্রাম থেকে ধোঁয়া সরাতে। ইবলিস হাত তুলতেই হাবিল ছিটকে মাটিতে পড়ল। তার কণ্ঠ দুর্বল, মালিক, আমরা ওকে হারাতে পারবো না। ইবলিস ধীরে এগিয়ে আসছে। প্রতিটা পদক্ষেপে মাটি পুড়ে যাচ্ছে। জাফির চোখ বন্ধ করলেন। তিনি বুঝলেন, শক্তি দিয়ে না, ত্যাগ দিয়ে। তিনি তার 3 জিনকে ডাকলেন, হাবিল, মিশ্রান, সারওয়াত, তোমরা কি প্রস্তুত? সারওয়াত কাপা গলায়, আপনার সাথে আগুনে ঝাঁপ দিতেও প্রস্তুত। জাফির মাটিতে হাত রাখলেন। নূরের বৃত্ত তৈরি হল, কিন্তু এবার সেটা ছোট না, পুরো গ্রাম ঢেকে গেল। তিনি নিজের বুকে হাত রাখলেন। কালো দাগ জ্বলে উঠল। তিনি ফিসফিস করলেন, আমি দরজা না, আমি কারাগার। হঠাৎ তিনি নিজের ভেতরের সেই অন্ধকার অংশ পুরোটা মুক্ত করলেন। লাল আগুন তার শরীর ভেদ করে বের হল। ইবলিস থেমে গেল। তুই কি করছিস? জাফির চিৎকার করলেন, আমি তোর পূর্ণ রূপ চাই না। তার শরীর আলো আর আগুনে ভরে গেল। হাবিল বাতাস দিয়ে আগুন ঘুরিয়ে দিল। মিশ্রান ছায়া দিয়ে ইবলিসকে চেপে ধরল। সারওয়াত নিজের আগুন উৎসর্গ করল। চারপাশে এক অন্ধকার বিস্ফোরণ, তারপর নিস্তব্ধতা। সময় আবার চলতে শুরু করল। পাখিরা উড়ল, মানুষ জেগে উঠল। কিছুই জানে না। মসজিদের সামনে শুধু ছাই, আর ছাইয়ের ভেতর পড়ে আছে জাফিরের কালো চামড়ার কিতাব। হাবিলের কণ্ঠ নেই, মিশ্রানের ছায়া নেই, সারওয়াতের আগুন নেই। তারা 3 জন জাফিরের সাথে অদৃশ্য, কিন্তু বাতাসে খুব হালকা একটা শব্দ ভেসে এলো। কারাগার তৈরি হয়েছে। দূরে পাহাড়ের নিচে মাটির ভেতর একটা আগুনের গোলকবন্দি। ভেতরে ইবলিস আরহামের গর্জন, আর সেই আগুনের চারপাশে নূরের শিকল। গল্প শেষ নাকি? কিতাব নিজে নিজে খুলে যায়, নতুন লেখা ভেসে ওঠে। কারাগার টিকবে যতদিন মানুষ মনে রাখবে নূরের সৈনিককে। একটা শিশুর কণ্ঠ, জাফির কে? বাতাসে হালকা ফিসফিস, আমি আছি। আজকের গল্পটা এখানেই শেষ, কিন্তু বিশ্বাস করো, ভয়ের শেষ কখনো এখানেই হয় না। কারণ কিছু গল্প শোনা শেষ হলেও তার ছায়া থেকে যায় আমাদের চারপাশে, অন্ধকার ঘরে, নিস্তব্ধ রাতে, কিংবা হঠাৎ কানে ভেসে আসা কোনো অচেনা শব্দে। যদি গল্পটা তোমার মনে একটুও শিহরণ জাগিয়ে থাকে,
তাহলে বুঝবে ভয় এখনো বেঁচে আছে। তোমাদের জানাশোনা সত্য এবং ভয়ে যদি কোনো ঘটনা থাকে তাহলে আমাদেরকে লিখে পাঠাও ismailhemu8@gmail.com। এমন আরও ভয়ঙ্কর রহস্যময় সত্য ঘটনা আর ভূতের গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক দাও আর কমেন্টে জানাও আজকের গল্পের কোন অংশটা তোমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়েছে। মনে রেখো, সব দরজা বন্ধ থাকলেও কিছু কিছু জিনিস কখনো দরজার তোয়াক্কা করে না। আবার দেখা হবে আরেকটা ভয়ানক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধান।